ভারতের রাজনীতিতে কি নতুন সংকটের সূচনা? প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যখন রাজপথে হাজারো শিক্ষার্থী, তখনই মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, প্রশ্ন ফাঁস একটি মহাপাপ। কিন্তু এই বক্তব্য কি ক্ষুব্ধ ছাত্রদের শান্ত করতে পারবে, নাকি সরকারের উপর চাপ আরও বাড়বে? কয়েকদিন ধরেই প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ পরীক্ষায় অনিয়মিত এবং বেকারত্বের ইস্যুতে উত্তপ্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। এই পরিস্থিতিতে নতুনভাবে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি সিজেপি সংসদ অভিযানে ডাক দিলে রাজধানীতে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি হয়। আন্দোলনের একদিন পরেই এনডিএ সংসদীয় দলের মঙ্গল মিলন বৈঠকে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদ ভবনের লাইব্রেরিতে অনুষ্ঠিত ওই বৈঠকে মোদী বলেন, প্রশ্ন ফাঁস একটি মহাপাপ। এটি রুখে দেওয়ার দায়িত্ব পুরো দেশের। যারা এ ধরনের অপরাধে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তরুণ সমাজকে ভুল পথে ঠেলে না দিয়ে সঠিক দিক নির্দেশনা দেওয়া রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানান, সরকার এমন একটি পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে কোনো ধরনের অনিয়ম বা প্রশ্ন ফাঁসের সুযোগ থাকবে না। এর আগে সোমবার নিউজি পরীক্ষা বাতিল এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। প্রায় 20,000 শিক্ষার্থী ও তরুণ সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ এবং ব্যাপক আটক অভিযান চালায়। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এদিকে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক। তিনি ঘোষণা দিয়েছেন, আন্দোলনকারীদের প্রতিনিধিদের সংসদ সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়া পর্যন্ত তার অনশন চলবে। পুলিশি অভিযানেরও তীব্র সমালোচনা করেন তিনি। ক্রমবর্ধমান চাপের মুখে আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নাড্ডা আন্দোলনকারীদের লিখিত দাবি গ্রহণ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক করতে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের মধ্যে প্রায় 4 ঘণ্টার একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যা বিষয়টির গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে এটি আর শুধু একটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ইস্যু নয়, এটি এখন যুব সমাজের চাকরির অনিশ্চয়তা, পরীক্ষা ব্যবস্থার প্রতি আস্থার সংকট এবং সরকারের জবাবদিহি, এই 3টি বিষয়কে কেন্দ্র করে জাতীয় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর অবস্থানের ঘোষণা দিলেও আন্দোলনকারীরা এখনও তাদের মূল দাবি থেকে সরে আসেনি। তাদের বক্তব্য শুধু আশ্বাস নয়, দোষীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা এবং পরীক্ষা ব্যবস্থার বাস্তব সংস্কারই এখন সবচেয়ে জরুরি। মোদির বক্তব্য কি পরিস্থিতি শান্ত করবে, নাকি আন্দোলন আরও বিস্তৃত হবে? সেটি এখন বড় প্রশ্ন, কারণ ভারতের লাখো শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীদের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে থাকা এবং সংকট এখন শুধু শিক্ষা নয়, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে।